হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আর তোমাদের সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আর আমাকেও উইশ করো আমারও যেন নতুন বছর 2024 সালটা খুব ভালো কাটে। দিনটা ছিল 31 ডিসেম্বর। এটা রাত্রি থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, যেহেতু 31 মানেই তো একটু স্পেশাল কিছু হতেই থাকে। তো আমরা আগের বারে যখন শিলিগুড়িতে ছিলাম তখন তো খুব বড় করে ধুমধাম করে আমরা পার্টি, মানে একদম গ্র্যান্ড পার্টি সেলিব্রেশন করেছিলাম, এরকম একটা ব্যাপার। বাট এখানে সেরকম এখন কেউ নেই, যেহেতু আমরা দুজন আছি, তাই সেভাবে আর পার্টি করতে পারলাম না ফ্যামিলিসদেরকে নিয়ে। তাই নিজেরাই ঘরে ঘরে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া কীভাবে সেলিব্রেট করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলে সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে 31 ডিসেম্বর রাত্রিতে ডিনারে বানিয়েছিলাম আমি বাঁধাকপি, রুটি, পরোটা আর ছিল সুজি। তারপরে তোমাদের দাদাভাই কাজ থেকে ফেরার পথে নিয়ে এসেছিল বিরিয়ানি। তো ও দোকান থেকে আমাকে যখন কল করলো তখন আমি বললাম আমার ডিনার বানানো হয়ে গেছে। তাই আর 2 প্লেট বিরিয়ানি আনেনি, 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলো আর 1 প্লেট গ্রেভি নিয়ে এসেছিলো। তাই ওই সব রকম একটু একটু করে আমাদের ডিনারটা একদম জমে গেছিলো। তারপর নেক্সট মর্নিংয়ে, ওটা ছিল 1 জানুয়ারির ভিডিও। তো 1 জানুয়ারিতে সকালে বানিয়েছিলাম মটর পনির, আর তার সাথে আমি 2-1টা আলু দিয়েছিলাম বাবানের জন্য, আর তারপর সাথে বানিয়েছিলাম পোলাও। তো পোলাওটা আমি এখন প্রেফার করি কুকারে বানানো, যেহেতু বাবান খায়, তো সেই জন্য আমি খুব একটা খোলা আমি বানাই না। তো ওটা আমি একদম কুকারে সিটি মেরে নিয়েছিলাম একটা, আর বাসমতি চালের বানিয়েছিলাম। যা কিছু দেয় সেরকমই সব কিছু ম্যারিনেট করে রেখে তারপরে আমি কুকারে দিয়ে জলও পরিমাণ মতো দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম, বাস পোলাও রেডি। তো তার সাথে মটর পনির ছিল। 1 জানুয়ারির মানে একদম সকাল সকাল ব্রেকফাস্টে আর কিছু বানাইনি, আগের দিনের একটু রুটি পরোটা বেঁচে গেছিলো, সেগুলোই ব্রেকফাস্টে খেয়েছিলাম। আর তারপর লাঞ্চে ছিল মটর পনির আর পোলাও। তারপর এই যে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে হবে। গলার অবস্থা এতটাই খারাপ, এখানে এসে থেকে আমার এখনও পর্যন্ত গলা ঠিক হলো না, এতটাই ঠান্ডা। আই হোপ কি এখন ফেব্রুয়ারি পর্যন্ত আমার এরকমই থাকবে ভয়েস। তো এই দেখো আমি রেডিও হয়ে গেছি, একদম স্নান টান সেরে, মানে লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। বাবান, তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গেছি। যেহেতু 1 জানুয়ারি ছিল, একটু ঘোরার সুযোগ যেখানে পেয়েছি, তো সুযোগটা আর হাতছাড়া করে লাভ নেই। তাই ভাবলাম চলো বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ আমাদের তো বাইক আছে সাথে, আর আমার বাইকে ঘুরতে বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই আমাকে কোথায় না নিয়ে যায় বাইকে করে, তাই আমরা বাইকে বেরিয়ে পড়েছি। বাবানকে মধ্যে বসিয়েছি, আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে কতটা কনকনানি ঠান্ডা একটা ওয়েদার। তো সেই জন্য আমি একদম ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা মুভি দেখতে যাব। তো আমরা 3টের শোটা দেখব, তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে বজরা হলে। আর এই দেখো এসেই দেখছি একদম পুরো সর্বনাশ হয়ে গেছে, হাউসফুল। আর যেহেতু আমরা নতুন এসেছি, এখনও আমাদের পাস বানানো হয়নি, তাই এখন আমাদেরকে টিকিট কেটে দেখতে হবে। আর যখন পাস বানানো হয়ে যায় তখন তো আমাদের ডিপেন্ডেন্ট কার্ডটা দেখালেই আমাদেরকে ভিতরে ঢুকতে অ্যালাউ করে দেয়। তো সেই জন্য এখানে আসার সাথে সাথে এখনও ডিপেন্ডেন্ট কার্ড মানে পাসটা এখনও বানানো হয়নি, তাই দেখো আমাদেরকে টিকিট কেটে দেখতে হবে। বাট এখন দেখছি হাউসফুল হয়ে গেছে। তো কি করব কিছুই বুঝতে পারছি না। 3টে বাজে, এখন শো তো আমরা দেখতে পাবো না। তো আমাদেরকে বললো যে তোমরা নেক্সট শো মানে 6টা থেকে 6:30 থেকে আবারও যে শোটা আছে সেটা দেখবে, আর তার জন্য এখন থেকে টিকিট কাটতে হবে। তো আমরা সেই মতো 2টো টিকিট কেটে রাখলাম নেক্সট শোয়ের জন্য ইভিনিং টাইমে। তো তারপর আমরা বাবান একটু এখানে খাওয়া দাওয়া করে নিল। ওই যে বাবান একটা ডোনাট খেলো, আর আমি আর তোমাদের দাদাভাই খেলাম 1 পিস করে প্যাটিস। তারপর আমরা চলে গেলাম, এখানে একটা সুন্দর চার্চ আছে, তো সেই চার্চে ঘুরতে। ওই যে 3টে থেকে 6টা পর্যন্ত কোথায় বসে থাকবো, ওখানে তো সবাই মুভি দেখছে, আর আমাদের তো টিকিট মিললো না। আমরা নেক্সট শো
শোয়ের জন্য 6টা থেকে যে শোটা হবে 9টা পর্যন্ত সেটার জন্য টিকিট কেটে নিলাম। তারপর আমরা ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে ওই যে পাশেই একটা চার্চ আছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম, বাট আমরা 25 ডিসেম্বরে এখানে যেতে পারিনি যেহেতু আমার আর বাবানের শরীরটা তখন ভালো ছিল না। বাবানের হাম হয়েছিল আর আমারও একটু ঠান্ডা জ্বর হয়েছিল, তো সেই জন্য আমরা 25 ডিসেম্বর চার্চ যাওয়াটা স্কিপ করে গেছিলাম। তাই আজকে দেখলাম এই 3টে থেকে 6টা পর্যন্ত কোথায় ঘুরবো, বাইরে কোথায় ঘুরবো, হাওয়াতে আবার শরীর খারাপ করবে, তো সেই জন্য আমরা চলে গেলাম চার্চে। আর এটা ছিল বাইরের ভিউটা, বাট চার্চ মানেই তো ভিতরে একটা সুন্দর যীশু খ্রিস্টের ছবি থাকবে, ভিতরে লোকেশনটাই দেখার মতো, তাই না? তাই এখানে ঠান্ডা লাগারও ভয় নেই, আমরা এনজয় করতে পারবো আর খুব সুন্দরভাবে আমরা 3 ঘন্টা কাটিয়েও ফেলতে পারবো। তো সেই জন্য আমরা দেখো অলমোস্ট এখানে চলেও এসেছি। আর তারপর একটু একটু ভিডিও ক্লিপস নিয়েছি, যে সব জায়গায় তো এখানে ভিডিও অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, তাই একটু একটু লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে তো মাথায় ঘুরছে কখন 6টা বাজবে, 5:45 নাগাদ আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তারপর আমরা আবার চলে যাব মুভি দেখতে। তো সেরকমই প্ল্যান হয়ে আছে। তো চলো এখন দেখা যাক, আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে 31 ডিসেম্বর 1 জানুয়ারি কে কীভাবে সেলিব্রেট করলে, কারা কারা পিকনিক করলে, কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়েস্ট বেঙ্গলে তো এখন পিকনিকের ছড়াছড়ি, ওইদিকে পৌষ মাসও পড়ে গেছে আর এদিকে ডিসেম্বর মাসও, তো তার জন্য তো এখন মানে পিকনিক করার জন্য তো একদম খুব সুন্দর একটা সময় টাইম। তো এখন তো ওখানে সবাই পিকনিক করছো, তো 31 ডিসেম্বর নাইট কারা কারা সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এরকম টুকটাক ছোট্টখাটোর মধ্যে নিজেরাই একটু সেলিব্রেট করলাম, কিছুই প্ল্যান ছিল না এবছরে। আর যেহেতু আমরা সদ্য শরীর খারাপ থেকে উঠলাম, বাট তবুও বাবানকে একটু আনন্দ দেওয়ার জন্য যা করলাম সেটুকুই এনাফ। তো তোমরা এখানে দেখো কত সুন্দর এখানটা ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর তারপর আবার যাব 5:45 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর তারপর নেক্সট শোয়ে আমরা মুভিটা দেখব। আর এখানকার লোকেশনটা দেখো খুব সুন্দর, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে এরপরে আবারও একটা জায়গায় যাব, তার জন্য খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। যদি আবারও পরে কোনো সময় যাই, যদি কেন আবারও এখানে এত সুন্দর একটা জায়গা মাঝে মধ্যেই তো যাব, তো আবারও যখন আমরা এখানে ঘুরতে যাব তখন তোমাদেরকে আরও সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে জাস্ট একটু টাইম পাস করার মতো গেলাম যে কোথায় এই ঠান্ডায় বাইরে ঘুরবো, তো এখানে একটু ভিতরে গিয়ে বসি, একটু টাইম স্পেন্ড করি। বাট এত সুন্দর জায়গাটা, ভিতরের মহলটা এত সুন্দর ছিল যে মানে 2-2.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল কিছুই বোঝা গেল না। তারপর আমরা এখানে একটু বসেছিলাম, নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করলাম। আর 5:45 নাগাদ আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে, যে 6টা থেকে আবার শোটা শুরু হয়ে যাবে, তো ওই শোতে আমরা আবার মুভিটা দেখব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, আর একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নাও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি ফার্স্ট ভিডিওটা দেখে নিয়ে ফার্স্ট ভিউয়ার হয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে বাবান কিছু ফটোও তুলেছে। তারপর আমরা আবারও চলে এসেছি মুভি হলে। এখানে আমি 2-1টা ফটো তুলে নিয়েছি, ওই যে মুভি হলে একদমই ফটো তোলা অ্যালাউ নেই। তো তারপর আমরা মুভিটা দেখলাম, খুব এনজয় করলাম, একটু পপকর্ন খেলাম, পেস্ট্রি খেলাম। তো ইন্টারভ্যালে অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম। তারপর 9টা 10, 15, 9:15 নাগাদ মুভিটা শেষ হলো। আর তারপর চলে এসেছি রুমে এসে একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বানিয়ে নিলাম একটু চাউমিন। যেহেতু
টুকটাক অনেক কিছু খাওয়াই হয়েছে আজকে, তাই ভাবলাম যে রাত্রিতে আর ভারী কিছু মানে ভাত বা রুটি কিছু বানাবো না। বাইরে থেকে খেয়ে আসলেও খেয়ে আসতে পারতাম, বাট দেখলাম যে না, একটু অল্প করে চাউমিন বানিয়ে নিই, সেটা ঘরের খাবারও হবে আর একটু টেস্টিও হবে। তো সেই জন্য অল্প করে একটু চাউমিন বানিয়ে নিলাম, এটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে নেব। তো এই দেখো এখানে সমস্ত রকম সবজি, ডিম, বাদাম সব রকম দিয়েই আমি এখানে চাউমিনটা বানাচ্ছি। আর আমার চাউমিন বানানো অলমোস্ট হয়ে গেছে। এখন উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। আর আমার বাবান তো একদম ধনে পাতা খেতে পছন্দ করে না। কোনো খাবারে যদি ধনে পাতা দিয়েছি ও দেখে, তাহলেই ওর মাথা পুরো ঘুরে যায়। বাট শীতের সময় এটা তো একটু ভালো লাগে, তাই না? অন্য সময় তো অতটা ভালো লাগে না, বাট এই ঠান্ডা 2-3টে মাস ধনে পাতাটা সব কিছুর সাথেই যায়। তো এটা দিয়েই আজকে আমাদের ডিনারটা জাস্ট জমে যাবে। তো এই ছিল আমাদের 31st আর 1st জানুয়ারির ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।